আপনি যদি মৌমাছি হন, আপনি এখান থেকে শিখতে পারবেন, অবশ্যই শিখতে পারবেন। এরকম অনেক শেখ আমরা শিখেছি। এখানে হাবিবে নাজ্জার ইতিহাসে জাজল্যমান হয়ে থাকলো, কিন্তু ওই রাজার নাম ইতিহাসে আসে নাই। একজন কাঠমিস্ত্রির নাম ইতিহাসে জাজল্যমান হয়ে থাকলো। হাবিবে নাজ্জারকে আল্লাহ পাক বললেন যে উদখুলুল জান্নাত, জান্নাতে ঢোকো। সে বলছে ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার কওম যদি জানতো জান্নাত কত সুন্দর জায়গা। অতএব প্রিয় ভাইরা, মৌমাছি হয়ে যান, যেখানে হক পাবেন, ভালো ভালো দিনই ইলম পাবেন, আপনি সেটা নেওয়ার চেষ্টা করেন। পরে আস্তে আস্তে যখন আপনার ম্যাচুরিটি বাড়তে থাকবে, আপনি বুঝবেন যে আসলে কোনটা হকের সবচেয়ে বেশি কাছাকাছি। আর একটা রিকোয়েস্ট করবো যে অনলাইনে আহলুল ফেসবুক ওয়াল ইউটিউব হয়ে যাবেন না। এই এই জামাত নিয়ে বড় সমস্যা। এটা একটা আবার জামাত বের হয়ে যায়। এই জামাত মানে জামাত ইসলাম না, আবার যারা রেকর্ড করতেছেন এটা আবার দিয়ে দিন না, জামাতি কথা বলে আসছে। আমি বলেছি যে আহলুল ফেসবুক ওয়াল জামা, মানে এরা ফেসবুক আর ইউটিউব দেখে দিন শেখে। তো ফেসবুক ইউটিউব দেখে দিন শেখা যাবে না। ফেসবুক ইউটিউব দেখে আমরা মাঝে মাঝে কিছু তথ্য নিতে পারি, কিন্তু এই জগৎটা ইহুদি খ্রিস্টান দ্বারা নিয়ন্ত্রিত এবং একটা ফিতনার জগৎ। এখানে জিবরাইল আলাইহিস সালামকে চুবাই দেন, মানুষ তাকেও গালি দেওয়া শুরু করবে। হ্যাঁ, এখানে যে কোনো নবীকে নিয়ে আসেন, মানুষ তাকেও গালি দেওয়া শুরু করবে। এটা যে এত জঘন্য একটা জায়গা, এখানে কাউকে আর ভালো মানুষ রাখে নাই কেউ। যে কোনো আলেমের নাম বলেন, আমি তার ব্যাপারে 10টা খারাপ বের করে দিতে পারবো। ইসলামের যুগে ঈসা আলাইহিস সালামের কিছু হাওয়ারি ছিল। হাওয়ারি মানে হচ্ছে সাহাবি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা বলি সাহাবি, ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা বলছি হাওয়ারি। তো ঈসা আলাইহিস সালাম এর যে কাছের হাওয়ারি বা অনুসারী ছিলেন, তাদের মধ্যে দুজনকে তিনি প্রাচীন গ্রিকের, প্রাচীন বলতে বোঝাচ্ছি তৎকালীন সময়কার গ্রিকের একটা ছোট্ট নগরী ছিল। নগরীটার নাম আন্তাকিয়া। নগরের নাম হচ্ছে আন্তাকিয়া। এটা কিন্তু এখন সিরিয়ার মধ্যে পড়েছে। আমি কালকে ম্যাপ ঘাটাঘাটি করে দেখেছিলাম, এটা সিরিয়ার মধ্যে পড়েছে আর কি, এখনকার সিরিয়ার মধ্যে। তো এই সিরিয়ার সাথে গ্রিকদের, রোমানদের এবং খ্রিস্টানিজমের একটা সম্পর্ক আছে। এমনকি যখন খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের সময় যখন এই যে পারস্য এবং রোম বিজিত হয়েছিল, তখনও কিন্তু এই জায়গাগুলো মুসলিমদের করতলগত হয়েছে। তো এই আন্তাকিয়া শহরের মানুষটা তৎকালীন সময় ছিল মুশরিক। এক কথায় কি ছিল? মুশরিক। আমরা মিলাতে পারি এটাকে আবু জেহেলের যুগের সাথে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার যুগে যেমন একটা সমাজ ছিল শিরকে নিমজ্জিত, মূর্তি পূজা হতো, হ্যাঁ, মাধ্যম পূজা হতো, কবর পূজা হতো, মৃত মানুষের পূজা হতো ইত্যাদি। আবার যেমন আসহাবুল কাহফের সময় দাকিয়ানুস বাদশার যে যুগটা ছিল, ওইটাও যেমন শিরকের মধ্যে ছিল। আবার ইব্রাহিম আলাইহিস সালামের সময় আজারের যুগটা, নমরুদের যুগটা যেমন ছিল, বা মুসা আলাইহিস সালামের সময় ফিরআউনের যুগটা যেমন ছিল, ঠিক ওই রকমই আন্তাকিয়ার যিনি রাজা ছিলেন, ওই সময়কার যুগটা ছিল শিরক বা কুফরে নিমজ্জিত আর কি। এখানে নবী ঈসা আলাইহিস সালাম দুজন হাওয়ারি বা দুজন রাসূল বলছি এই অর্থে, যিনি বার্তাবাহক এই অর্থে বলছি, রাসূল পাঠালেন ওই রাজ্যকে তাওহীদের আন্ডারে নিয়ে আসার জন্য, ওই রাজ্যের মধ্যে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। আমরা এখানে কিন্তু শিক্ষা পাচ্ছি, তার দাওয়াত বা দিনের প্রারম্ভিক বিষয় শুরু হবে তাওহীদ থেকে। দিনের প্রাথমিক বিষয় শুরু হবে কি থেকে? তাওহীদ থেকে। দিনের প্রাথমিক বিষয় খেলাফত থেকে শুরু হচ্ছে না। দিনের প্রাথমিক বিষয় কিন্তু রাষ্ট্রকায়েম থেকে শুরু হচ্ছে না, বরং দিনের প্রাথমিক বিষয় শুরু হচ্ছে তাওহীদের দাওয়াত থেকে। এবং দাওয়াত দিবে কারা? এইরকম রাসূল, মুখলেস, আল্লাহ পাকের একজন বাছাইকৃত বান্দা যারা। আমরা তো বাছাইকৃত রাসূল নই, তাহলে আমরা রাসূলদের অনুসারী হওয়ার ক্ষেত্রে যেন পরিপূর্ণতা অর্জন করতে পারি, এটা আমাদের টার্গেট থাকে। ঢোকার পথেই, শহরের শুরুতেই একজন ব্যক্তির সাথে দেখা হলো। এই ব্যক্তি একজন কাঠমিস্ত্রি ছিলেন। কি ভাই? কাঠমিস্ত্রি। তো কাঠমিস্ত্রিকে নাজ্জার বলা হয়, আরবি দিয়ে কি বলা হয়? নাজ্জার। তো তাকে জিজ্ঞাসা করলেন দুজন রাসূল যে আপনার নাম কি? সে বলছে আমার নাম হাবিব বিন ইসরাইল। হাবিব বিন ইসরাইল। তো তিনি জিজ্ঞাসা করছেন আপনারা এখানে কেন এসেছেন? ওই দুজন রাসূল বলছেন যে আমরা এখানে তাওহীদের দাওয়াত দিতে এসেছি। কোন তাওহীদ? আপনাদের ইলাহকে, আপনাদের রবকে। তখন তিনি ওই রকম করে কথা বলছেন যে যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমার রব জীবিতকে মৃত্যু দিতে পারেন, মৃতকে জীবিত করতে পারেন। আমার রব, আমাদের রব আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, সেই বৃষ্টি দিয়ে এই মৃত জমিনকে জীবিত করেন, শস্য ফলান, সেগুলো আমরা খাই। আমাদের রব সূর্যকে পূর্ব দিক থেকে ওঠান,
পশ্চিম দিকে ডোবান, এরকম যত বৃত্তান্ত আল্লাহ সম্পর্কে, তাওহীদের যত কথা তাকে শোনানো হলো। তো সে ব্যক্তি একটা প্রশ্ন করে বসলো যে তাহলে কি আমাকে কোনো মোজেজা দেখাতে পারবেন কিনা? আপনি যে একত্ববাদের কথা বলছেন, এক আল্লাহর কথা বলছেন, কোনো মোজেজা দেখাতে পারবেন কিনা? এখন মনে করেন তো দেখি যে ঈসা আলাইহিস সালামের যুগের মোজেজা কি ছিল। এক এক যুগের মোজেজা কিন্তু এক একটা। মোজেজা বোঝেন কিনা? অলৌকিকত্ব, যেটা নবীগণের মাধ্যমে প্রকাশ পায়, এটা আল্লাহর ক্ষমতা, এটা নবীদের ক্ষমতা নয়, কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা, নবীদের মাধ্যমে আল্লাহ প্রকাশ করার। আল্লাহ পাক এই জামানাতেও আল্লাহ পাকের ওলিদের মাধ্যমে ক্ষমতা প্রকাশ করাতে পারেন। ওই সময়কার মোজেজা ছিল কিন্তু কুষ্ঠ রোগীকে ভালো করে দেয়া, মনে আছে? অন্ধত্ব দূর করে দেয়া, এবং মৃত ব্যক্তিকে জীবিত করেছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে, মনে আছে? যে যুগের মোজেজা, মানে যে যুগটা যে বিষয়ে বেশি বৈচিত্র্যময় ছিল, ওই যুগে আল্লাহ পাক ওই মোজেজাই দিয়েছেন। যেমন সুলাইমান আলাইহিস সালামের সময় জিনদের খুব দাপট ছিল, বুঝছেন? তো সুলাইমান আলাইহিস সালামের সময় জিনদের দাপটটা বেশি ছিল। আল্লাহ পাক জিনদের উপর সুলাইমান আলাইহিস সালামকে কন্ট্রোল দিয়ে দিয়েছেন। ওই যে বাতাসে তার সিংহাসন ফ্লাই করতে শুরু করলো, তার আংটির মধ্যে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দিলেন। জিনদেরকে যে কাজ করতে বলতো সেই কাজ জিনরা করতে বাধ্য হতো, মনে আছে ঘটনা? আচ্ছা, আবার মুসা আলাইহিস সালামের সময় জাদুবিদ্যার চর্চা হতো, জাদুবিদ্যার চর্চা। এই চর্চা কিন্তু এখনো হয়, এখনো জাদুবিদ্যার চর্চা হয়, ব্ল্যাক ম্যাজিকের চর্চা এখনো হয়। এগুলো থেকে বেঁচে থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলোতে ইফেক্টেড হয়ে গেলে অনেক সমস্যা হয়ে যায়। তো ওই সময় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়ে জাদুবিদ্যার বিপরীতে মোজেজা দেখিয়েছেন, মানে যখন যেটা তার বিপরীতে সেই মোজেজা, বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কবি সাহিত্যের যুগ চলছে, একদম কাব্য সাহিত্য নিয়ে তারা খুব গর্ব করত। আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, সব সাহিত্য ধসে গেল, এটা কোরআনের মোজেজা। তখন এমন মর্যাদা দিয়েছেন যে মৃত মানুষকে জীবিত করে দেখিয়ে দিয়েছে। তো এই দুই ব্যক্তিকে ওই নাজ্জার হাবিব বিন ইসরাইল, সে ব্যক্তি বলছে যে আমাদেরকে কোনো মর্যাদা দেখাতে পারো কিনা। এখন সে বলছে ঠিক আছে, মর্যাদা দেখাতে পারবো ইনশাআল্লাহ। আমার এই সন্তান, আমার এই ছেলে দীর্ঘদিন থেকে চোখে অসুখে ভুগছে, এক চোখ নষ্ট হয়ে যাচ্ছে, তুমি শিফা দিতে পারবে কিনা আল্লাহর হুকুমে। আল্লাহ পাকের দরবারে তারা সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, তার চোখে হাত বুলালেন, আলহামদুলিল্লাহ চোখ ভালো হয়ে গেল। এগুলো কিন্তু কোনো গাল গল্প নয়। এবার হাবিব নাজ্জার, তার কিন্তু বিশ্বাস হয়ে গেল, হ্যাঁ এটা তাওহীদের ফসল, এটা তাওহীদের ফসল। এবার তিনি দেনান সাক্ষ্য দিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান, তখন ছিল না, তখন ছিল কি ঈসা রূহুল্লাহ ওয়া আবদুহু, এরকম একটা কালিমা ছিল তখন, ঠিক আছে? একটু খিজিরের মতো দেখতে শিখুন। এখন দেখুন, এই দুজন রাসূল দাওয়াত দেওয়ার পর, দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে যখন মানুষ ইসলাম কবুল করছে না, তখন তারা প্রকাশ্যে মানে আল্লাহু আকবার, তাকবীর এটা দেওয়া শুরু করেছে। যখনই বের হতেন তারা তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন। ঠিক আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে কে আছো, কুরাইশদেরকে কোরআন শোনাতে পারো? তারা তো কোরআন শুনতেই চায় না, কোরআন বললেই কানে আঙ্গুল ঢুকায় দেয়। হ্যাঁ, কোরআন বললেই তারা কাপড় দিয়ে মাথা আবৃত করে, এগুলো কোরআনে আছে কিন্তু। তখন আব্দুল্লাহ বিন মাসউদ, সুবহানাল্লাহ, রুয়াইয়াল গানাম বলা হতো তাকে, মানুষ তাচ্ছিল্য করতো, মানুষ তাকে তাচ্ছিল্য করতো। তার পা ছিল সরু, মানে চিকন সরু, পা দেখে আবু জেহেল হাসাহাসি করতো। এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পায়ের তলেই আবু জেহেল আবার মারা গেছে। তো এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি শোনাবো কুরাইশদেরকে কোরআন ইনশাআল্লাহ। তারপর তিনি বের হয়ে কাবা ঘরের সামনে গিয়ে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান এই তেলাওয়াত শুরু করলেন। বাস, মায়ের শুরু হলো। এখন যদি আপনি বের হয়ে সবার সামনে বলেন আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, মায়ের একটা মাটিতে পড়বে, একটা গায়েবই হয়ে যেতে পারেন আপনি, নাই আউট অফ হিস্ট্রি। আপনি আপনার কথা মানুষ ভুলে যাইতে পারে, হয় না এমন? আর যদি জাতিসংঘে গিয়ে বলেন যে যত বেইজ আছে সব শিরকের উপর আছে, সারা ওয়ার্ল্ডের মধ্যে শুধু ইসলামিক খেলাফা চলবে, তাহলে কি হবে? তো এই অবস্থা হয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। বেচারা মক্কায় গিয়ে কাবা ঘরের সামনে গিয়ে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বাস, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবগুলো মেরে মারা শুরু করেছে। তারা সারা দুনিয়া থাক না থাক ওই ব্যক্তি সঠিক পথে আছে, না হলে তার উপরে এগুলো আসতো না। এখন যাই হোক, ওই দিকে যাচ্ছি না আমি। এখানে
এই দুজন রাসূল সেম ভূমিকা পালন করলেন, ব্যাস এবার রাজা তাকে গ্রেফতার করা শুরু করল। কোন রাজা? আন্তাকিয়া শহরের রাজা। রাজা কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন, রাজা খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন না। খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিচ্ছিলেন এই দুজন রাসূলের মাধ্যমে। তো রাজা তখন এই দুজন ব্যক্তিকে ধরে রেখে দিল। এই দুজন ব্যক্তির নাম এক একটা কিতাবে এক এক রকম এসেছে। আমি 3টা নাম পেয়েছি আর কি। একটা হচ্ছে, প্রথম ব্যক্তির নাম ছিল ইউহান্না, হ্যাঁ। দ্বিতীয় ব্যক্তির নাম ছিল রাসূল, কিন্তু তারা মানে কার রাসূল? ঈসা আলাইহিস সালামের প্রেরিত দূত। এই দূত অর্থে বলছে রাসূল। একজনের নাম ছিল বাউলাস, একজনের নাম হচ্ছে ইউহান্না, একজনের নাম কি ছিল? বাউলাস। আর অন্য একটা বর্ণনা আসছে যে একজনের নাম ছিল সাদেক, আর একজনের নাম ছিল মাসদুক। এরকম শিক্ষা। এই শামউন গিয়ে সরাসরি তাদেরকে বললো না যে আমি ওদের দুজনকে বাঁচাতে আসছি, বরং শামউন নিজের পরিচয় গোপন করে ফেলছে। শামউন নিজের পরিচয় গোপন করে সে অর্ডিনারি মানুষের রূপে সমাজে মেলামেশা শুরু করলো। সে মোটামুটি একটা ছদ্মবেশ ধারণ করেছে আর, এবং আস্তে 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 রাজার ঘনিষ্ঠ মানুষদের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে। এমনও বহু মানুষ কিন্তু এখন সমাজের মধ্যে আছে না? সরাসরি ইমান জানান দিতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে ইসলামকে সমর্থন করে, আছে না? আমাদের প্রতিটা ডিপার্টমেন্টে এমন ভাই বোন আছে কিন্তু যারা ইসলামকে মন থেকে সাপোর্ট করে, কিন্তু হয়তো চাকরির ভয়, এটার ভয় মানে এক্সপোজ করতে পারে না। এখন এই রাজা মোটামুটি এদিক থেকে বিচক্ষণ ছিল। সে এই শামউনকে কাছাকাছি নিয়ে আসলো, নিয়ে এসে বললো যে তোমার সব কথাবার্তা আমার কাছে খুব ভালো মনে হয়, তোমার জ্ঞানতাত্ত্বিক কথাবার্তাগুলো তুমি বলো, এগুলো খুব ভালো মনে হয়, তো তুমি আমার কি উপকার করতে পারো? তো শামউন বলছে যে আমি শুনেছি যে আপনার জেলখানায় দুজন ব্যক্তি আছে। কোন দুজন? আগে দুজন গ্রেপ্তার। তো তাদের ব্যাপারে আপনার কি মন্তব্য? আমার মন্তব্য, আমি আসলে ভাবার সময় পাইনি তাদেরকে নিয়ে, রাজা খুব ব্যস্ত ছিল। তাকে আমার কাছে নিয়ে আসেন, আমি কিছু কথা বলতে চাই তাদের সাথে। শামউনের কথা শুনে রাজা নিয়ে আসলেন তাদের দুজনকে। এবার কৌশলে শামউন এই দুজন ব্যক্তির মধ্য দিয়ে রাজাকে দাওয়াত দিচ্ছে। শামউন কৌশলে এই দুই ব্যক্তির মাধ্যমে রাজাকে দাওয়াত দিচ্ছে। শামউন এদেরকে বলছে যে তোমরা কোন আল্লাহর ইবাদত করো, কোন আল্লাহর কথা বলছো? আমাদের এখানে তো এমন কোনো আল্লাহ নাই। তখন তারা আবার ব্যাখ্যা দিচ্ছে, আমরা সেই আল্লাহর কথা বলি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, যিনি মৃতকে জীবিত করেন, ইত্যাদি ইত্যাদি। তাওহীদের সব কথা তারা বলা শুরু করলেন, এবং রাজা কিন্তু শুনছে। শোনার মাধ্যমকে শামউন নিজে। এই শামউনের থ্রু দিয়ে এই দুই ব্যক্তি রাজাকে দাওয়াত দিলেন, মাশাআল্লাহ। এবার রাজা জিজ্ঞাসা করছে যে কোনো মুজিজা আছে না, কোনো অলৌকিকতা দেখাতে পারবে? আমরা যে আল্লাহর ইবাদত করি, মাঝে মাঝে কিন্তু জিনের উপাসনা করলে কিছু অলৌকিকতা দেখা যায়। অলৌকিকতা না, মানে ভেলকিবাজি দেখানো যায় আর কি। দেখবেন জিনতাত্ত্বিক যারা চর্চা করে দেখবেন ভেলকি দেখায় মানুষকে। আপনি কোনো কবিরাজের কাছে গিয়েছেন, আপনাকে বলে দিবে যে 2 বছর আগে তুই এটা করছিলি না, এরকম কিন্তু বলে দেবে। আপনাকে ধাক্কা লাগলো যে হ্যাঁ তাই তো, আমার তো এমন হয়েছে। আসলে ও যে জিনের উপাসনা করে, ওই জিন আপনার যে কারিন আছে এর সাথে কানেকশন ফিক্স করে আর কি। কারণ আপনার জিন ফিউচার জানে না, কিন্তু আপনার জিন তো আপনার হিস্ট্রি জানে। আপনার জিন আপনার হিস্ট্রি জানে। তো তখন আপনার কাছে মনে হলো হ্যাঁ তাই তো, আমি তো অমুক দিন অমুক মেয়ের জন্য দাঁড়াইছিলাম ওইখানে। আচ্ছা, শামউন দেখলেন যে রাজার এর উপর বেশ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কথার উপরে। তখন শামউন আরো বড় চাপ দিল এই দুজনকে যে না, তোমাদের এটা হয়তো কোনো জাদু হতে পারে। শামউন, তোমাদের কোনো জাদু হতে পারে। আমাদের এই রাজার এক মেয়ে মারা গেছেন, তোমরা পারলে তাকে জীবিত করে দেখাও দেখি। এবার তারা দুজন আবার সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাজার দীর্ঘদিন আগে মৃত্যুবরণকারী একজন মেয়ে, তাকে কবর থেকে জীবিত করে তুলে দিলেন। এই মেয়ে একই কথা বলছে যে আমরা দেখেছি এই 3 জনের জন্য একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে। এবার মাশাআল্লাহ মুজিজা প্রকাশ পেয়ে গেল। কিন্তু এই মুজিজা প্রকাশ পাওয়ার পরেও খালিদ বিন ওয়ালিদের কথা শুনুন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উহুদে যুদ্ধ করেছেন ইসলামের এগেইনস্টে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের আগে যখন তিনি ওমরা করেছেন, বিদায়ের ওমরা হজটা কাজা করেছেন, ওই সময় তিনি এসে শুধু একটা চিরকুট লিখে দিয়েছিলেন যে যদি খালিদ মুসলমান হতো তাহলে তার জন্য কতই না ভালো হতো। এটাও বলেননি খালিদ আসো ইসলাম কবুল করো, তোমার আগের সব গুনাহ মাফ হয়ে যাবে, এটা এতটুকু বলেন নাই। নবীজি বলেছেন, খালি চিরকুটে লিখে দিয়েছেন যে যদি খালিদ ইসলাম কবুল করতো তাহলে কতই না ভালো হতো। এই একটা কথাই তার মনে এমন দাগ কেটেছে, তিনি নিজে গিয়ে মদিনা ইসলাম কবুল করে আসছেন। আর তারপরে তো জানেন তার হাত ইসলামের কতগুলো বিজয় হয়েছে, প্রায় 80 থেকে 100টা ব্যাটেল তিনি লড়ছেন ইসলামের জন্য, এবং কোনো ব্যাটেলেই তিনি কিন্তু পরাজিত হন নাই। তাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। এখানে একটা কথা বলি, এই মানুষকেও শয়তান ওয়াসওয়াসা দিত।
এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকেও এই যে বললাম না, চোখ লাগা, বদনজর, ওয়াসওয়াসা, এই সমস্যা হতো। এই সমস্যাগুলো আমাদেরও হয়, হ্যাঁ, এবং এই অনলাইনের মাধ্যমে এটা বেশি হয়। তখন তিনি এসে নবীজিকে বলছিলেন যে আমাকে একটা দোয়া শিখায় দেন ইয়া রাসূলুল্লাহ। তিনি কিন্তু বীর বিক্রম, একজন সাহসী বীর সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। একটা জায়গা আছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। এখন রাজার সামনে অনেকগুলো মর্যাদা দেখানো হয়েছে ঠিকই, কিন্তু রাজা তাদেরকে কবুল করে নাই। ফিনিশিং হলো এটা। এবার এই তিনজনকে শাস্তি দেওয়া হবে। শামউনের আসল রূপ তো প্রকাশ পেয়ে গেছে। এবার শামউনের কি আসল রূপ প্রকাশ পেয়ে গেছে। এবার তিনজনকে শাস্তি দেওয়ার প্ল্যান করা হয়েছে। তখন তারা আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাদেরকে এই জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে সহজ করুন, তৌফিক দান করুন। এখন এখানে এই তিনজনকে আটকে রাখার পর যেটা বলছিলাম, এবার তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করার কথা বলা হয়েছে। আর তারা এখানে আল্লাহর কাছে দোয়া করছেন। এর ফলশ্রুতিতে ওই রাজ্যের মধ্যে দেন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। কি হলো ভাই? একদম দুর্ভিক্ষ। ওয়ার্ল্ড কি আসতেছে দুর্ভিক্ষের দিকে? আসতেছে, সবর করেন। 7 বছরের মেগা পরিকল্পনা কি সেটা একটু সূরা ইউসুফ ঘাটে দেখেন। তার মূল জিনিসটাই হচ্ছে অপচয় নষ্ট করা, অপচয়টাকে রোধ করা। অপচয় নষ্ট করা না, মানে অপচয়কে রোধ করা, সমস্ত রকম অনিয়ম বন্ধ করা, এবং ফিউচারের জন্য খাবার এবং সম্পদগুলো সঞ্চয় করতে থাকা। যেমন আমরা কিন্তু অনেক অপচয় করি, খাবার নষ্ট করি, গ্যাস নষ্ট করি, তেল নষ্ট করি, নষ্ট করি, কিন্তু আবার প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করি। আবার দেখা যায় যে অনেক প্রকল্প হাতে নিচ্ছি কিন্তু পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না, দুর্নীতি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এগুলোকে যদি বন্ধ করা যায়, আপনি ইন ফিউচার একটা জাতির ইকোনমিক বিষয়টা সাস্টেইন করতে পারবেন ইনশাআল্লাহ। তো কারণ আমাদের সমাজের মানুষগুলো কিন্তু আমাদেরই ভাই, আমাদেরই বোন, আমরাই। তো হয়তো কেউ হেদায়েত পেয়েছে, কেউ পায় নাই, কেউ বুঝে আসছে, কেউ আসে নাই, ইত্যাদি। এখন এই মানুষগুলো দোয়া করছেন তিনজন, এইভাবে বলছি, ইউহান্না, বাউলাস এবং শামউন, হ্যাঁ, অথবা অন্য বর্ণনা আছে সাদেক, মাসদুক এবং শামউন। তারা দোয়া করছেন, এদিকে দুর্ভিক্ষ চলছে। এখন জনগণ তাকে বলা শুরু করলো যে ইন্না তাতায়্যারনা বিকুম, তোমাদেরকে আমরা এখন অশুভ মনে করা শুরু করেছি, তোমাদেরকে আমরা অশুভ, অলক্ষণ মনে করছি। সূরা ইয়াসিন পড়ে দেখেন, আমরা তোমাদেরকে অলক্ষ বলি না, কুলক্ষণ, অলক্ষণে, এরকম কথা বলি না, তোমাদেরকে আমরা এখন অলক্ষণে মনে করছি। যদি তোমরা তোমাদের এই দাওয়াত বন্ধ না করো, আমরা তোমাদেরকে রজম করে হত্যা করো। এবার রজমের প্রিপারেশন নেওয়া হচ্ছে। এবার সেই ঘটনা, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। এবার ওই মদিনা মানে কিন্তু নগর, মদিনা মানে একটা শহর। মদিনা মানে ওই শহরের দূরবর্তী একটা জায়গা থেকে, দূরবর্তী জায়গা মানে কোনটা? ঢোকার এন্ট্রেন্সটা, ওই যে হাবিব নাজ্জার, মনে আছে? ওয়াজা রাজুলুন, হ্যাঁ, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, একজন ব্যক্তি দৌড়ে আসলো। ইয়াসআ মানে দৌড়ে আসলো। ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, দৌড়ে এসে তখন তার ওই ব্যক্তি কওমকে বলছে, হে আমার কওম, এই রাসূলদের অনুসরণ করো। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি এটা? তাহলে এখানে আমাদের যারা সাধারণ মুসলিম আছে, আমাদের শিক্ষা আছে নাকি? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা সেই রাসূলদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চাচ্ছে না এবং তারা হেদায়েত প্রাপ্ত আছে। সুবহানাল্লাহ। ওয়া মা লিয়া লা আ'বুদু আল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। তাকে এবার এই হাবিব নাজ্জারকে ধরা হয়েছে। তুইও আর এই গ্রুপে আসিস, তাহলে ওকেও ধরে মারার প্রিপারেশন নেওয়া হয়েছে, এবং তার রজমটা আগে করা হয়েছে আর কি। এই তাফসীর বলছে যে এই রজমটা আগে করা হয়েছে। শেষ পর্যন্ত এই রাসূলদেরকে হত্যা করা হয়েছে কিনা এটা আমি স্পষ্ট করে পাইনি, কিন্তু এই হাবিবে নাজ্জারকে যে হত্যা করা হয়েছে এটা স্পষ্ট করে পেয়েছে। তোমরা আমাকে হত্যা করছো, কিন্তু জেনে রাখো যে তোমরা শুনে রাখো, জেনে রাখো না, ফাসমাউন, তোমরা শুনে রাখো, তোমরা আমাকে হত্যা করছো করো, কিন্তু শুনে রাখো যে আমি ঈমান এনেছি আমার রব এবং তোমাদের সবার রবের প্রতি। আমি তোমাদের এইসব তন্ত্রমন্ত্র, শিরিক, কুফর এসবে বিশ্বাস করি না। এবং এই রজমে যখন তার মৃত্যু হয়ে যায়, বলা হচ্ছে যে মৃত্যুর আগেই অথবা মৃত্যুর সময় তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের ঘরটা দেখালেন। সুবহানাল্লাহ। এবং তাকে বলা হচ্ছে যে, হ্যাঁ, এটা কি উস্তাদ? কিলা দুখুলিল জান্নাহ, তাকে বলা হচ্ছে কিলা দুখুলিল জান্নাহ, তাকে বলা হলো উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢুকো, প্রবেশ করো। কিলা দুখুলিল জান্নাতা। সুবহানাল্লাহ। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, তখন যে বলছে, হায় আমার জনপদ, হায় আমার কওম, যদি তারা জানতো, যদি তারা বুঝতো যে আল্লাহ পাক আমাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন, কোন জান্নাতে আমি আছি, এইটা যদি আমার জনগণ বুঝতো, তাহলে সবাই ঈমান নিয়ে আসতো। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা বজ্রনিনাদ, প্রচন্ড শব্দে আল্লাহ পাক পুরো কওমকে ধ্বংস করে রেখে দিলেন।
এই কওমে কতজন মানুষ ছিল? হয়তো বা 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, আল্লাহ ভালো জানেন। এর মধ্যে 4 জন ব্যক্তির নাম আমরা পাচ্ছি তাওহীদপন্থী। ওই 4 জন ব্যক্তিকে কেন্দ্র করে সূরা ইয়াসিন আয়াত নাযিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হয়তো হাজার হাজার মানুষ ছিল, কিন্তু আমরা আবু বকর, ওসমান, ওমর, আলীর নাম মনে রাখছি। খেয়াল করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের সময় হয়তো লাখ লাখ মানুষ ছিল সমাজের মধ্যে, কিন্তু আমরা মনে রাখি ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের কথা, বিবি সারা আলাইহিস সালামের কথা, হাজরা আলাইহিস সালামের কথা, এই কয়জন মানুষের কথা, ইসমাইল, ইসহাক। এরকম প্রত্যেক যুগে যুগে আপনি দেখবেন যে তাওহীদপন্থী মানুষের সংখ্যা কিন্তু কম। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কিছুই নাই, এই কথা স্পষ্ট করে আমাদের বলার মতো সৎ সাহস থাকা উচিত এবং বলার মতো যোগ্যতা থাকা উচিত। মানুষকে বোঝানোর ক্ষমতা থাকা উচিত যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। মানে আমি কালিমা পড়েছি, এদিকে আমি কবরও সিজদা করব? আমি কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আমি কি মানে মৃত মানুষের কাছে পূজা করতে পারি? আমি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আল্লাহ পাক ছাড়া অন্য কারো বিধানের সামনে দাসত্ব করতে পারি? এই জিনিসগুলো আমাদের স্পষ্ট করে বোঝা উচিত আগে, যে তাওহীদের উপর থাকা এবং তাওহীদ বোঝায়, তাওহীদের দাওয়াত মানুষকে দেওয়া। একটা কাঁচা ঘর বাকি থাকবে না, একটা পাকা ঘরও বাকি থাকবে না, এমনটাই হাদিসে এসেছে। একটা কাঁচা ঘরও বাকি থাকবে না, একটা পাকা ঘরও বাকি থাকবে না, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করবে না। এটা হবে ফিউচার, ওয়ার্ল্ডের ফিউচার এটা। যত ফিউচারের কথাই মানুষ বলুক না কেন, ভিশন 2030, 2040, 2050, হ্যাঁ, ভিশন ক্বাবলাল কিয়ামা, মানে ভিশন ইমামুল মাহদী আর ভিশন ঈসা আলাইহিস সালাম হচ্ছে যে পৃথিবীর প্রতিটা ঘরেই তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ না করে আল্লাহ পাক কিয়ামত দিবেন ইনশাআল্লাহ। তাহলে কোন কাজটা করলে আমরা বড় মুখ করে রাসূলের সামনে দাঁড়াতে পারবো কিয়ামতের দিন? তার দিনের হেফাজত করলে। তো আমরা অমুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ তো করছিই না, যারা করছে তাদের সংখ্যা খুবই কম। আর যে দলে দলে দিন দিন মানুষ মুসলমান থেকে অমুসলিম হচ্ছে, এই ফিকিরও আমাদের নাই। নাম বলছি না আমি, XYZ এগুলো বাতিল, এইটা হচ্ছে হক। তো পরে দেখা গেলো হকের মধ্যে হক, হক গ, হক খ, হক গ, হক ঘ, এগুলো শুরু হয়েছে। আর আপনি কোথায় যাবেন? তো এখানে একটা ভালো দৃষ্টিভঙ্গি এরকম যে আমরা সবার প্রতি শ্রদ্ধা রাখতে পারি, আমরা সবার মতাদর্শের প্রতি শ্রদ্ধা রাখতে পারি। তো কমসে কম যে হ্যাঁ, ওই ভাইয়ের কাছে কিছু দলিল আছে, আমার কাছেও আছে, তার দলিলটা কতটুকু অথেন্টিক, আমারটা কতটুকু অথেন্টিক না, এই গভীরে ঢোকার মতো জ্ঞান তো আমাকে অর্জন করতে হবে। আমি 2-4টা বই পড়ে কী বা শিখে ফেললাম? এমন 2-4টা বই পড়ে আমি কী বা শিখে ফেললাম? আর যে রেফারেন্সগুলো দেয়া আছে বইয়ের নিচে, ওই রেফারেন্সগুলো ঘাটার মতো যোগ্যতা আমার হয়েছে কিনা। মনে করেন একটা বই পড়ছেন, নিচে আপনার একদম সব বুখারী মুসলিম লেখা, এই বুখারী মুসলিমের ভিতরে ঢোকার যোগ্যতাটা কি আপনার হয়েছে কিনা, ওইটার উসুল আপনি বোঝেন কিনা, ওই হাদিসটা সত্যি সত্যি ওই মাসআলা সাবিত করে কিনা এটা আপনি বোঝেন কিনা, ওই হাদিসটাকে নিয়ে ওই দলিলটাকে নিয়ে আপনি কি অন্য কোনো মুহাক্কিক আলেমের কাছে গিয়েছেন কিনা, তাদের জবাবটা শুনেছেন কিনা। আমরা তো প্রথমে ভাবলাম যে মেয়েটে দেখে, হয়তো ছেলেরা তো এগুলোই করে না। পরে দেখলাম ওই 5 মিনিটের মধ্যে একজন গাজা বানায় ফেললো, আর 4-5 জন টানে টানে শেষ। আমি যে চোখে দেখলাম, আমি বড় জোরকে ধমক দিলাম একটা, যদি কালকে দেখি কান ফাটায় ফেলবো। আমি গতকালকে কথা বলছিলাম, তো এখন আমি তো আর কিছু করতে পারবো না। আল্লাহ পাক যদি আমাকে ক্ষমতা দিতেন, আমি তখন অ্যাকশন নিতে পারতাম। এই হলো যুব সমাজের অবস্থা। এদের বয়স 15 থেকে 20 বছরও না, 15 থেকে 20 বছরের যুব সমাজের অবস্থা আজকে ভয়াবহ। প্রশাসনের ভাইরা আছে, জিজ্ঞেস করে দেখেন কিশোর গ্যাংয়ের কি অবস্থা, টিকটক প্রজন্মের কি অবস্থা। এরা এমন কোনো পাপ নাই করতে বাকি রাখতেছে না। এরা কিশোরদের অবস্থা। আমাদের বাচ্চাদের অবস্থা দেখেন, স্কুল কলেজে তারা পড়ছে, ছোট ছোট বাচ্চারা সব তো ডিভাইস এডিক্টেড, ডিভাইস সারাদিন ডিভাইস নেই। ওর তো মাথার মধ্যে, ওর মাথার যে মানে এনার্জিটা, যে সেলগুলো ডেভেলপই হতে দেয়নি আমরা। ও যে পরিবারে বড় হচ্ছে, পরিবার স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক নাই, হৃদ্যতাপূর্ণ কোনো পরিবেশে দেখছে না। হ্যাঁ, ওর খাওয়ার ঠিক নাই, ও মানে শারীরিক কসরত নাই। হ্যাঁ, খালি একটা সার্টিফিকেটকে আমরা সব মনে করছি, 10টা-5টা প্রাইভেট পড়তেছে, মনে করছে আমি আমার ছেলেকে মানুষ করে ফেলাম। এই বয়সের মেয়েদের অবস্থা দেখেন, এই বয়সের মেয়েগুলো যারা ঘুরে বেড়ায়, তারা মনে করে ওয়ার্ল্ডে এরা ছাড়া কেউই নাই, দুনিয়াটাই ওদের। হ্যাঁ, চুল ঠিক করতে হলেও করবে, না করতে হলেও করবে। ওর কাজই একটা চুল ঠিক করা, সারাদিন চুল ঠিক করতে থাকবে। হ্যাঁ, মানে বাসায় যত মেকআপ সব একদিনে মেখে বের হয়ে যাবে। মানে মানুষকে দেখাতে হবে, আমাকে মানুষ দেখুক, সুন্দর বলুক। এদেরকে টার্গেট করেছে কিছু বাণিজ্যিক লোকজন, ওরা শিখিয়েছে এদেরকে তুমি সুন্দর না, তোমাকে সুন্দর হতে হবে। ব্যাস, স্নো পাউডার শুরু হলো তারপর থেকে। ওকে আগে বুঝাইছে, মাথার মধ্যে ঢুকাইছে তুমি সুন্দর না, তোমাকে আরো সুন্দর হতে হবে। ব্যাস, তারপরে যে এই ক্রিম সেই ক্রিম ব্যবসা শুরু হয়ে গেল, এই পার্লার সেই পার্লার। মানে এই মেয়েগুলার, আপনি বিশ্বাস করেন, এই টিকটক প্রজন্মের কথা বলছি, কিশোর গ্যাংয়ের কথা বলছি, ছেলেরা যতটা না বদ, এই মেয়েদের একটা বড় অংশ তার চেয়ে অনেক বেশি বদ, অনেক বেশি। তারা চায়, কিছু মেয়ে চায় যে তাকে যেন টিস করা হয়,
কিছু কিছু মেয়ে চায় যে সে ছেলের পিছনে বাইকে করে ঘুরবে। এখন রাতের বেলা বা অন্য কোনো সময় যদি এই ছেলে 4-5টা মিলে এখন এই মেয়েটাকে রেপ করে ফেলায়, এখানে কি সম্পূর্ণ দোষ শুধুমাত্র ছেলেটারই? আমাকে অ্যান্সার দেন দেখি। ওই মেয়েটা কেন ওখানে ঘুরতে গেল ওর সাথে? ওর বাবা কি করছিল? ওর ভাই কি করছিল? আমরা আমাদের সোসাইটির দিকে একটু দেখেন। আমরা অনেক ছোট জায়গায় চিন্তা করতেছি। আপনি কোন জায়গায় চিন্তা করছেন, কোন জায়গায় আপনার চিন্তা থেমে যাবে ওটা আমি জানি। ওর পর থেকে আমি আপনাকে চিন্তা করতে বলতে পারবো। ঠিক আছে, অনেক ডিপে আছে। পুরো ওয়ার্ল্ড নিয়ে ভাবেন। দেখেন আমাদের সোসাইটিগুলোর দিকে তাকান, আমাদের ইয়াং জেনারেশনকে দেখেন, আমাদের শিক্ষার দিকে দেখেন না একটু। আমাদের এই যে যুব সমাজ সামনে বসে আছে, জিজ্ঞাসা করেন যে এই 15-20 বছর তারা পড়াশোনা করেছে, তারা কতটুকু কোরআন শিখেছে, কতটুকু হাদিস শিখেছে? আমাদের এখানে অনেক সিনিয়র ভাই আছেন, আমাদের পিছনে অনেক বরেণ্য ব্যক্তিরা আছেন, তারা এখন আফসোস করেন যে আমাদের বয়স 40 হয়ে গেছে, কোরআন শিখতে পারি নাই, 40টা হাদিস তো পড়তে পারি না, হুজুর এটা কি হবে, ওইটা কি হবে। এটা আপনি জিজ্ঞাসা করা মানেই তো এটা লজ্জাজনক যে আমি তাহলে কি করলাম সারা জীবনে। তাহলে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোথায় সংস্কার দরকার আমাদেরকে ভাবতে হবে। অনেক দিন আগে যে বলেছি ক্যাশলেস সোসাইটির কথাই, ক্যাশলেস সোসাইটি এখন বাস্তব। আপনি চায়নায় যান, আপনি কোনো ক্যাশ পাবেন না। চায়নাতে কোনো ক্যাশই নাই, আপনাকে সব ডিজিটাল মানিতে লেনদেন এক্সচেঞ্জ করতে হবে। পুরো ক্যাশলেস সোসাইটি একটা, এবং এর চার্জের ফলে মিনিটেই মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে। মিনিটের মধ্যে মানুষ কোটিপতি, জাস্ট চার্জ কাটতে 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 কোটিপতি হয়ে গেছে। ইলেকট্রনিক মানি তো আসছেই, যখন ক্রিপ্টোকারেন্সির যুগ চলে আসবে তখন দেখবেন যে কী অবস্থাটা হয়। আপনি আপনার বুঝ অনুযায়ী, আপনার কাছে সারা ওয়ার্ল্ড ঘেঁটে যে মনে হয় যে না এই আলেম হকের উপর আছেন, তার কথাগুলো ভালো, তার ইলমি গভীরতা ভালো, তিনি সাম্প্রদায়িক না বা ইত্যাদি, তিনি হকের উপর আছেন, হক বলতে দ্বিধা করছেন না, হক বাতিলের সাথে মিক্স করছেন না, মানে আপনি বুঝেন, আপনাকে তো আল্লাহ পাক মেধা দিয়েছেন, আল্লাহ পাক তো আপনাকে বিবেক দিয়েছেন, আপনি বোঝার চেষ্টা করেন। তবে আমি রিকোয়েস্ট করবো একটা জিনিস এখানে, যে আপনি আলেমদেরকে দলে দলে ভাগ করে দিয়েন না, এবং আলেমদের মধ্যে সাম্প্রদায়িকতা সৃষ্টি করেন না, আলেমদের মধ্যে শত্রুতা বাড়ায় দিয়েন না। আপনি মৌমাছির মতো হন, এটা আমার নসিহত, এটা আমার নসিহত। আপনি মানবেন কি মানবেন না আপনার বিষয়। আমি এটা ফলো করার চেষ্টা করি, যে আমি নিজেকে একজন মৌমাছি মনে করি। একজন কাঠমিস্ত্রির নাম ইতিহাসে জাজল্যমান হয়ে থাকলো, হাবিবে নাজ্জারকে আল্লাহ পাক বললেন যে উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকো। সে বলছে ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার কওম যদি জানতো জান্নাত কত সুন্দর জায়গা। অতএব প্রিয় ভাইরা, মৌমাছি হয়ে যান, যেখানে হক পাবেন, ভালো ভালো দিনই ইলম পাবেন, আপনি সেটা নেওয়ার চেষ্টা করেন। পরে আস্তে আস্তে যখন আপনার ম্যাচুরিটি বাড়তে থাকবে, আপনি বুঝবেন যে আসলে কোনটা হকের সবচেয়ে বেশি কাছাকাছি। আর বাংলাদেশে যত হকপন্থী ওলামায়ে কেরাম আছেন, হোক সালাফি ঘরানার বা হানাফি ঘরানার বা ইত্যাদি, হক সবার মধ্যেই আছে, সবার মধ্যেই আছে। তবে কিছু কিছু ব্যক্তি আছে, উভয় ঘরানারই কথা বলছি, কিছু কিছু ব্যক্তি যারা আমানতের সাথে খেয়ানত করছেন। ওই জিনিসটা বুঝতে হলে আপনাকে ওই লেভেলে যেতে হবে। আপাতত আপনি সব ওলামায়ে কেরামকে শ্রদ্ধা রাখেন, শ্রদ্ধা রেখে আপনি ইলম অর্জনের চেষ্টা করুন, যেটা আপনার কাছে পাচ্ছেন, আপনি আপনার শহরে পাচ্ছেন, আপনার কাছাকাছি পাচ্ছেন। আর একটা রিকোয়েস্ট করবো যে অনলাইনে আহলুল ফেসবুক ওয়াল ইউটিউব হয়ে যাবেন না। কিন্তু এই জগৎটা ইহুদি খ্রিস্টান দ্বারা নিয়ন্ত্রিত এবং একটা ফিতনার জগৎ। এখানে জিবরাইল আলাইহিস সালামকে চুবাই দেন, মানুষ তাকেও গালি দেওয়া শুরু করবে। হ্যাঁ, এখানে যে কোনো নবীকে নিয়ে আসেন, মানুষ তাকেও গালি দেওয়া শুরু করবে। এটা যে এত জঘন্য একটা জায়গা, এখানে কাউকে আর ভালো মানুষ রাখে নাই কেউ। যে কোনো আলেমের নাম বলেন, আমি তার ব্যাপারে 10টা খারাপ বের করে দিতে পারবো, আর আমার ব্যাপারে 11টা পারবো। ঠিক আছে, যে কোনো মানুষের কথা বলেন, কাউকে ভালো রাখে নাই। তো এইখান থেকে ইলম নেবেন না। এইখান থেকে আপনি হয়তো কিছু তথ্য পাবেন, আবার তো সব তথ্য কিন্তু সঠিক না। এখানে রাতকে দিন বানানো যায়, দিনকে রাত বানানো যায়। ঠিক আছে, তো আপনি আলেমের দ্বারস্থ হবেন, তার কাছে যাবেন, সিলেবাস বলবেন যে আমি এই লেভেলে পড়েছি, আমার জেনারেল লাইনে এই পর্যন্ত পড়া হয়েছে, আমি এখন এই পড়াশোনা করছি, আমাকে একটা আমার মতো করে সিলেবাস করে দেন। দেখবেন আলেমরা কিন্তু একটা সিলেবাস আপনাকে আপনার লেভেলে করে দিবে। আমার লেভেলের সিলেবাস আপনার সিলেবাস এক হবে না, কিন্তু আমার লেভেলে যে সিলেবাস, আমাকে যে সিলেবাস করে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু আপনার মতো হবে না, আপনারটা আমার মতো হবে না। আপনাকে আমি যদি বলি, আপনাকে প্রথমে দেওয়া হবে কোরআন তেলাওয়াত শেখার ব্যাপার, নুরানি শিখবেন আপনি আগে, তারপর নাজেরা শিখবেন, তারপর আপনি হিপসে কিছু অংশ হিপস করবেন, তারপরে আরবি, যে এসো আরবি শিখি টাইপের বইগুলো আছে, এসো সরফ শিখি, এসো নাহু শিখি, এগুলো শিখবেন, ক্লাসিক্যাল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন, তারপরে আপনি ইবারত পড়ার যোগ্যতা অর্জন করবেন, দেন আপনি আস্তে আস্তে হাদিসের কিতাবগুলো মোতালা করবেন, এইভাবে যাবেন, সিরাত পড়বেন। কিন্তু সবার সিলেবাস তো একরকম হবে না। এই সিলেবাস ভিত্তিক পড়াশোনা না করলে, বিক্ষিপ্ত পড়াশোনা, আজকে এই বই, কালকে ওই বই, কালকে এই, কালকে সেই, একদম মাথাটা ম্যাসাকাট হয়ে যাবে। প্রত্যেক যুগে যুগে আন্তাকিয়াবাসীর যে অবস্থা ছিল, প্রত্যেক যুগে যুগেও কিন্তু তাওহীদ আর শিরকের কনফ্লিক্ট এমনই ছিল। আপনি আবু জেহেলের যুগ বলেন, আবু লাহাবের যুগ বলেন, ওতবা সাহেবার যুগ বলেন, ফেরাউন নমরুদের যুগ বলেন, সেম হিস্ট্রি। এখন আমাদের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সও সেম, আমাদের ওয়ার্ল্ডেও এইভাবেই চলছে। এখানে শিরক আছে, এখানে কুফর আছে, আমাদের ওয়ার্ল্ডে সুদ আছে, আমাদের ওয়ার্ল্ডে জিনা আছে, আমাদের ওয়ার্ল্ডে পর্নোগ্রাফি আছে। যত পাপ আছে পৃথিবীতে,
এই সমস্ত পাপের গ্লোবালাইজেশন হয়েছে এই ওয়ার্ল্ডে। আমরা একটা ভয়ঙ্কর বিশ্বে বাস করি। আমাদের মতো ভয়ঙ্কর বিশ্বে মনে হয় যে ওই আবু জেহেলরাও থাকে নাই। বিশ্বাস করেন না এটা? আবু জেহেলের যুগে শিরক ছিল, এটা গ্লোবালাইজেশন ছিল না। আবু জেহেলের যুগে রিবা ছিল, কিন্তু ওটার গ্লোবালাইজেশন ছিল না। এত র্যাপিডলি মানে ফিতনা ছড়িয়ে পড়তো না। আমরা সবচেয়ে ফিতনাময় পরিবেশে বসবাস করছি। সামনে আরো ফিতনা আসবে, তারপর আরো, তারপর হয়তো বা আল্লাহ পাক কোনো একটা কিছু আনবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ রাতের পরে দিন আসবে, এটাই স্বাভাবিক। তো এখন এই ফিতনাগুলো পরিবেশে আমাদের কিভাবে আমরা চলবো? তাহলে ফার্স্ট অফ অল আমাদের ইলম অর্জন 1 নাম্বার। তারপর আমি বলবো যে আমাদের ইলম অনুযায়ী বেশি বেশি আমল দরকার, অনেক বেশি আমল দরকার, এবং অনেক বেশি আলেম দেশারের সোহবত দরকার। এই সোহবতে আমাকে দিন শেখাবে, আমল উৎসাহিত করবে। একা একা না থাকা, কিছু দিনই ভাই মিলে অ্যাটলিস্ট একটা অ্যাসোসিয়েশন বা ফাউন্ডেশন বা কিছু এক সোশ্যাল কোনো ওয়ার্ক, মানে এরকম কিছু নন পলিটিক্যাল, নন প্রফিটেবল, এগুলোর মধ্যে থাকা। তাহলে আপনি মানে একে অপরের সাথে মোজাকারা করে চলতে পারবেন। বা এগুলো করতে না পারলেও যে কোনো একটা বৃহত্তর জামাত, যেমন যেটা ক্লাসিক্যাল ট্রেন্ড আছে, কেউ কওমির মধ্যে আছেন, কেউ তাবলিগে আছেন, কেউ সালাফিজমে আছেন, মানে একটা ঘরানা ফলো করে চলা। তাহলে আপনার কিছু দিনী ভাইয়ের সাথে আপনি মানে মিলেমিশে থাকতে পারবেন, আপনাকে ইসলাম সংশোধন করতে পারবে একজন আরেকজনের। তো না হলে ওইটা আবার একটা ফেরকা হয়ে যাবে। হক প্রতিষ্ঠা করতে গিয়ে নতুন একটা ফেরকা জন্ম দিয়ে ফেলেন না, যেটা হয়েছে বাংলাদেশে হক প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষ বহু ফেরকার জন্ম দিয়ে ফেলছে। এমন যে বললাম না, হক ক, হক খ, হক গ, হক ঘ, কেউ কারোর সাথে কারো মিল নাই। কয়ের আমির একজন, খয়ের আমির একজন, গয়ের একজন, ঘয়ের একজন, এইরকম হজবরল একটা হসপস অবস্থা হলো তো সমস্যা। তো একসাথে থাকবো। শোনেন, এই কথাটা খুব ভালো করে শোনেন। আব্দুল মালিক সাহেবের বই থেকে কথাটা বলছি, আমি অনেক শ্রদ্ধা করি। মতানৈক্য থাকবে, তার উপর ঐক্য হবে। মতানৈক্য আছে, ওই ভাই আমার ধরেন যে বাবরি চুল পছন্দ করে, আমি করি না। ওই ভাই মনে করেন যে কি বলবো, রফুল এদান করে, আমি করি না। ওই ভাই মনে করেন যে কি বলবো, যে হ্যাঁ জোরে আমিন বলে, আমি আসতে বলি। মতানৈক্য তার সাথে আমার আছে, কিন্তু তারপরেও আমাকে একসাথে থাকতে হবে। এরকম অবস্থায় না আসতে পারলে আপনি বাংলাদেশ কেন, সারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স চিন্তা করে মুসলিমদের ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম বা কোনো রকম রেভলিউশন এটা আসলে সম্ভব হবে না। বরং এই সুযোগগুলো কাজে লাগায় অমুসলিম যারা আছে, ইসলামের শত্রু যারা আছে, এরা আপনাকে আরো ডিভাইড অ্যান্ড রুল নিতে থাকবে। এন্ড অফ দ্য ডে ইউ উইল ডিস্ট্রয় ইয়োরসেলফ। আপনি নিজেকে ধ্বংস করে ফেলাবেন। আর এরপরে আমাদের এখনকার করণীয় হচ্ছে ফিতনাগুলো রিকগনাইজ করা। আগে ফিতনাগুলো চিহ্নিত করতে শেখা যায়, কোন কোন জায়গায় কোন কোন ফিতনা আছে, তারপরে সেখান থেকে বাঁচার পদ্ধতিগুলো গ্রহণ করা। আর একটা কথা বারবার জোর দিয়ে বলছি, আমি ইলম অর্জনের কোনো বিকল্প নাই, প্রচুর পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রচুর পড়াশোনা করার তৌফিক দান করেন। মনে করেন এখন থেকে নিয়াত করেন যে ইনশাআল্লাহ আগামী 10 বছর আমরা ডানে বামে এত না দেখে পড়াশোনাই করতে থাকবো ইনশাআল্লাহ। খালি পড়াশোনা করতে থাকেন। আপনাকে এখন রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার দরকার নেই। আপনি পড়াশোনা করেন, দ্বীনি ইলম অর্জন করেন, প্রচুর পড়াশোনা করেন, করে আপনি ডিনামাইট হন ভিতর থেকে। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনার আমার যদি যোগ্যতা থাকে, আল্লাহ যদি আমাদের মধ্যে কবুল মানে ইসলাহ দেখেন, সংশোধন দেখেন, মানে খালেস নিয়াত দেখেন, হ্যাঁ খুলুসিয়াত দেখেন, আল্লাহ পাক চাইলে আপনাকে অন্ধকার থেকে তুলে রাষ্ট্রের নেতা বানাইতে পারেন না? ওই যে জেলখানার কূপ থেকে তুলে ইউসুফ আলাইহিস সালামকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় নাই? এই দায়িত্ব কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। তো এটার যোগ্যতা, পড়াশোনা করুন, প্রচুর ইলম অর্জন করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আমিন। এর সাথে